শুরু করবে যুবকেরা, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা পড়াশোনার পাশাপাশি কোনো কিছু করেন। সে বাগানই করতে হবে এটা না, আপনি বাগান করেন, মাছ চাষ করেন, গরু খামার করেন, মুরগি খামার করেন, যেটা ইচ্ছা করেন কিছু করবেন যেটাতে আপনার দেখা যাচ্ছে আপনার যদি মনে হয় পড়াশোনা শেষ করে চাকরি ভালো পাচ্ছেন করেন। স্বপ্ন দেখতে কি শহর লাগে নাকি সাহস, পরিশ্রম আর ধৈর্য? রাজশাহীর চারঘাট উপজেলার এক গ্রামের গল্প আজ আপনাদের শোনাবো, যে গল্পে আছে মাটি, ঘাম আর সাফল্যর গন্ধ। রাজশাহীর হানিফ ভাই আজ যিনি 12 বিঘা জমিতে সফলভাবে কমলা ও মালতা চাষ করেছেন, কিন্তু এই সাফল্য একদিনে আসেনি। হানিফ ভাই যখন পড়াশোনা করেছিলেন তখনই মাথায় আসে এক অন্যরকম চিন্তা। চাকরির পেছনে না ছুটে নিজেই কিছু করবেন। সবাই যখন বলছিল বাংলাদেশে কমলা চাষ হবে না, 2019 সাল, সীমিত পুঁজি, সীমিত অভিজ্ঞতা, কিন্তু অদম্য ইচ্ছা। প্রথমে পরীক্ষামূলকভাবে কমলা ও মালতা চাষ শুরু করেন। যারা পড়াশোনা করছেন অন্তত আপনারা ইন্টার পাস করার পর থেকে কোনো একটা কর্মের সাথে আপনারা অ্যাডজাস্ট হন, যে কোনো একটা কাজ শিখুন। এই যে অনার্স মাস্টার শেষ করার পরে আপনার 25-26 বছর বয়স হওয়ার পরে আসে চাকরি নাই, ঘুরে বেড়াচ্ছে বেকারে, এগুলা হচ্ছে যে আপনারা আবার বিয়ে করার জন্য অপেক্ষা করছে যে আমি আবার 5 বছর পর একটা চাকরি করবো, তারপর বিয়ে করবো, 30 বছর পার হয়েছে বিয়ে করবো। তো আপনি 22-50 বছর আপনি দুনিয়ার ইয়ার কিভাবে থাকবেন? তো আমার মনে হয় যে পড়াশোনার পাশাপাশি কেউ কিছু যদি করে তাহলে সে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। আর তার যদি ওখান থেকে প্রফিট আসে ভালো, তাহলে তো চাকরি করার প্রয়োজন নেই, সে আরো বরং তার চাকরি দিতে পারে। কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়েছেন, ইউটিউব দেখেছেন, বই পড়েছেন। মাটির যত্ন, সঠিক সার, নিয়মিত পরিচর্যা, ধীরে ধীরে বদলাতে থাকে বাগানের চেহারা। এক সময় আসে সেই ফল, গাছে ধরে রঙিন কমলা আর মালতা। বাজারে চাহিদা তৈরি হয়, দামও পাওয়া যায় ভালো। বছর ঘুরতেই লাভের অঙ্ক লাখ ছাড়িয়ে যায়। আজ হানিফ ভাই 12 বিঘা জমিতে কমলা এবং মালতা চাষ করেছেন। এই কৃষি তাকে বানিয়েছে কোটিপতি। শুধু নিজের ভাগ্য নয়, কর্মসংস্থান তৈরি করেছেন আরও অনেকের। এই গল্প আমাদের শেখায় সফল হতে শহর নয়, দরকার সঠিক সিদ্ধান্ত আর লেগে থাকার মানসিকতা। আমি মোহাম্মদ হানিফ মন্ডল, আমার ফার্মের নাম হানিফ মন্ডল। আমি রাজশাহী জেলার চারঘাট উপজেলার 16 ইউনিয়ন ফতেপুর গ্রাম। এটা 2019 সালে হচ্ছে আমার বাগানটা শুরু করা। আমি এখানে আম, মালটা এবং পেয়ারা একসঙ্গে লাগাই। সাথী ফসল হিসেবে পেয়ারাটা লাগাইছিলাম। 4 বছর পেয়ারা ছিল, 4 বছর পর থেকে পেয়ারার মধ্যে মালটা আসছে। এটা হচ্ছে 2019 সালে আমার বাগানটা 7 বছর বয়স বাগান। আমাদের এখানে আমরা যখন বাগানটা করি, বাগান করার আগে আমার আব্বা হচ্ছে অনেক দিন থেকে পেয়ারা চাষ করে, রাজশাহীর প্রথম সারি পেয়ারা চাষি। আমি 2016 সাল থেকে কৃষি চাষে ইনভলভ। তারপর আমি 2019 সালে যখন বাগানটা করি, বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিজিট করে আমি দেখি। তো আমি এই জন্য এখানে অনেক রকম ফল আছে, শুধু মালটা কমলা না, এখানে আনার আছে, এখানে থাই 12 মাসি কদবেল, থাই লাল শরীফা, থাই বেল, থাই 12 মাসি আমড়া, লঙ্গান, বিভিন্ন রকম ফল আছে। মানে আমি আরো নতুন ফল নিয়েও কাজ করছি, যে দেশে আগামীতে আমরা যে ফলগুলো আমদানি করি সেই ফলগুলো যে আমদানি বন্ধ হয়ে যায় এরকম কিছু আমাদের চাষ করতে হবে। মালটা কমলা যেভাবে চাষ শুরু হচ্ছে আগামীতে, ইনশাল্লাহ দেখা যাচ্ছে আগামী 10 বছরে পরে আমার মনে হয় মালটা কমলা আমাদের আমদানি করা যাবে। এরকম আনারেরও শুরু হচ্ছে, এরকম ভাবে লঙ্গানটা থাইয়ের একটা ভালো ফল, এটাও শুরু হচ্ছে। তো আমরা এর জন্য আস্তে আস্তে সব ফলগুলাই দেশে যেগুলো ভালো হচ্ছে আমরা চাষাবাদ করছি। এখানে আমার এখানে মালটার 2টা জাত আছে, একটা বাড়িওয়ান যেটা সবুজ বাজারে বিক্রি করি, আর এটা হলো ইয়েলো কালার। বাড়িওয়ান মালটার গাছগুলা প্রায় আপনার 5 বছর বয়স হলে গাছগুলা নষ্ট হওয়া শুরু হয়ে যায়, গাছগুলো মারা যাওয়া শুরু হয়, ডাল শুকানো শুরু হয়, ডাইব্যাগের সমস্যা হয়। যে এখন আছে সামনের দিকে এগুলা এর অবস্থা।
তো আমরা বাড়ি ওয়ানটা যারা করেছি তারা দেখছি যে আমরা মূল্যও কম পাচ্ছি, দামও কম, বাজার মূল্য এবং গাছগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। আর এই ইউলো মালটার গাছগুলো খুব লংজিটিভ হচ্ছে, আমাদের 7 বছর বাগানের বয়স, এবং গাছের যেরকম ফল, গাছের সুস্থতা, গাছের কোয়ালিটি, তাতে আমাদের এই মালটাটা যদি করি তাহলে লাভবান হবে, কিন্তু বাড়ি ওয়ানটা করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। এখানে রাজশাহী আমাদের ডিডি স্যার এবং আমাদের উপজেলা কৃষি সম্প্রসারণ প্রজেক্ট থেকে উপজেলা কৃষি অফিসার সবাই এখানে আসে আমাদের এখানে, তারাও কৃষকদেরকে উৎসাহিত করছে চাষবাস করার জন্য। আমার এখানে গত বছরে প্রায় 80-90 বিঘার মতো বাগান হয়ে গেছে চাষিরা, এবং এই বছরের যে চারাগুলো করা হয়েছে তাতে আপনার দেখা যাচ্ছে যে প্রায় এবার মোটামুটি কয়েকশো বিঘা বাগান হবে এখন পর্যন্ত, যারা অগ্রিম অর্ডার দিয়ে রাখছে, তাতে গোটা বাংলাদেশে আগামীতে ইনশাল্লাহ মালটা খুব ভালোভাবে চাষ হবে।